ক্লাস 11-এর প্রত্যেকের জন্য আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে ক্লাস 11-এর সারা বছরে যা যা তোমরা পড়োনি, যেসব জায়গাগুলো ফাঁকি দিয়েছো, বা ক্লাস 11-এ তোমাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তবুও যে তোমাদের পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলেই একদম মুষ্টিমেয় কিছু প্রশ্ন উত্তর যদি তোমরা সেগুলো পড়ে যাও তাহলেই কিন্তু 11-এ খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা পুরো 11টাই তোমরা ফাঁকি দিয়ে রেখেছো, কারণ 11-এ স্টুডেন্টদের মাথায় কোথাও না কোথাও একটা প্রশ্ন ভাবনা চিন্তা চলে আসে যে ক্লাস 11 খুব একটা পড়তে হয় না, কারণ গত কিছু এক্সপিরিয়েন্সেস তাদের পুরনো দাদা দিদি, তাদের যারা X11-এ মানে যারা বর্তমান 12-এ পড়ছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা ইত্যাদির ফলে তারা কিন্তু 11-এ একেবারেই পড়াশুনো করে না। তোমরা ভুল করেছো, যাই হোক, এটা এখন নয়, পরবর্তীকালে বুঝবে। আর যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করো, কিছু মনে করো না, তোমরা অত্যন্ত নিজেকে এত পরিমাণে সায়েন্সের পড়াটাকে ইম্পর্টেন্স দিচ্ছ, এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছ না। সায়েন্সের বিষয়কে গুরুত্ব দাও, কিন্তু ইংরেজিটাকেও গুরুত্ব দিতে হবে। তার প্রভাবটা, ইংরেজিকে গুরুত্ব না দেওয়ার প্রভাবটা কতখানি খারাপ হতে পারে একদিন বুঝবে, তখন এই স্যারকে তুমি কন্ট্যাক্ট করো। স্যারের কন্ট্যাক্ট নাম্বার 9641439908। আমি তো সাজেশনস দেবই, আমি পুরো কম্পিউটারে তোমাদের সম্পূর্ণ সাজেশনস, কোথা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পারবে এবং তোমাদের MCQ SAQর জন্য কি করবে, সমস্ত কিছুই বলবো। তবে তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করতে চাই। ক্লাস 11-এ তোমরা পরীক্ষায় কি কি প্রশ্ন পাবে এবং কিভাবে তোমরা বইটাকে কভার করবে। দেখো, প্রথমত বলে রাখি, তোমাদের সিলেবাস কিন্তু রিডিউস হয়েছে। গল্প থেকে তোমরা জানো যে নোবেল লেকচার অ্যান্ড দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন কিন্তু নেই। কবিতা থেকে সিক্রোজ নেই, অ্যান্ড ব্রাদারহুড, ক্লডিয়াস অ্যান্ড হোমেজ টু ক্লডিয়াস টলেমি, এটা নেই। এখান থেকে দুটো দুটো করে 4টে, আর ওইখান থেকে মানে র্যাপিড রিডার থেকে 12th নাইট বাদ দিয়ে দিয়েছে। তাহলে বাদ বাকিগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের এখন গল্পটা কিন্তু একটু পড়া উচিত। গল্পটা একটু ভালো করে পড়বে, কবিতাটা টেক্সট ভালো করে পড়বে, গল্পেরও টেক্সট ভালো করে পড়বে। গল্পের টেক্সট আমি কেন ভালো করে পড়তে বলছি, কারণ গল্পের টেক্সট ভালো করে না পড়লে গল্প থেকে যে গ্রামার সেকশন নিয়ে আমি 11-এর জন্য আলাদা করে ভিডিও দেবো। হ্যাঁ, তবেই অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে, এবং যদি আমি 100টার উপরে কমেন্ট পাই দেন আই উইল ডেফিনেটলি মেক আ ভিডিও অন ক্লাস 11 ইংলিশ গ্রামার, এবং সেখান থেকে একটা কোশ্চেন আনকমন পাবে না, এবং এটা আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তবে হ্যাঁ, 100 জনের ওপর আমাকে কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। দেখো, আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের যত ভিডিওতে লাইক হবে, যত ভিডিওতে কমেন্ট আসবে, তত আমার মনোবল বাড়বে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এটা সম্পূর্ণ একটা কি বলবো, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হওয়ার একটা মাধ্যম। সুতরাং তোমাদের কোঅপারেশন, তোমাদের সাহায্য কিন্তু আমার প্রয়োজন। তাই জন্য বলছি, বারবার করে ভিডিওটা শেয়ার করো, বন্ধুদেরকে দেখাও এবং কমেন্ট করো। অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বে, টেক্সটের অর্থগুলো ভালো করে জানবে। টেক্সটের নিচে দেখবে অর্থ লেখা আছে, সেগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে। SAQ লেখা শেখো বস, এখনও বলছি SAQ লেখাটা শেখো। SAQ লেখা না জানলে তুমি কিন্তু বোকার মতন, বলদের মতন মুখস্থ করে যাবে। যদি একটুখানি ঘুরিয়ে কোশ্চেন দেয়, জানা কোশ্চেনও তুমি কিন্তু পরীক্ষায় না লিখে চলে আসবে। SAQর জন্য এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। অনেকগুলো ভিডিওর SAQ দেওয়া রয়েছে, সেগুলো দেখে নাও, বুঝতে পারবে যে কী করে একা একা SAQ লেখা যায়। সুতরাং SAQটা আমি কভার করে দিয়েছি। আমি MCQর জন্য বললাম টেক্সট ভালো করে পড়তে, MCQর জন্য বললাম যে কোনো একটা মানে বই তুমি কিন্তু এখন সলভ করতে পারো। হাতে 2 মাস সময় অনেক আছে, কিন্তু পড়তে হবে। আমি বলবো না যে তুমি না পড়ে এই কটা পড়ে যাও, সামান্য কটা, তা নয়, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প হয় না। যদি কেউ বলে থাকে পরিশ্রম নয়, শর্টকাট নাও, তাহলে সে ব্যক্তিও সফল না, তোমাকেও সফল হতে দেবে না। সুতরাং আমি তোমাকে বলবো, পরিশ্রম তোমাকে করতে হবে। রাইটিং সেকশনের জন্য আমি এইবার সাজেশনস দেব। রাইটিংয়ের জন্য আমি বলে রাখি, কারণ রাইটিংটা আমি এখানে লিখতে পারিনি, বা রাইটিংটা আমি এখানে লিখিনি, সময় কম। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো। রাইটিং তোমাদের কমার্শিয়াল লিফলেট এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এবং দুটো থেকে 5, 5, 10 আসবে। এবং ওই প্যারাগ্রাফ অথবা স্টোরি, এই দুটো থেকে যে কোনো একটা দেবে 10।
তো তোমাকে লিখতে হবে টোটাল 20 মার্কসের তোমার রাইটিং। তো তোমরা যেটা করতে পারো, আমি অ্যান্সার সহ তোমাদেরকে দেব, তোমরা আমাকে ওই একটাই কথা, 100-র ওপরে কমেন্ট লাগবে, এটা আমার ডিমান্ড, তোমাদের কাছে একটা চাওয়া, 100-র ওপরে কমেন্ট লাগবে। ভিউজ যদি 500-র ওপরে ভিউজ যায়, আমি খুব বেশি চাইছি না, যদি 500-র ওপরে ভিউজ চাই, তোমাদের কথা মেনে আমি গ্রুপে, শুধুমাত্র সাজেশনস বলে গ্রুপে, আমি একটা গ্রুপের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তোমরা সবাই জয়েন হবে। এবং এই ভিডিও ডেসক্রিপশনসে, এই ভিডিওর মধ্যেই আমি বারবার করে বলে দিচ্ছি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 9641439908, তাছাড়া আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য পুরো রাইটিং সাজেশনস এবং গ্রামার সাজেশনস দিয়ে দেবো। এই দুটো বাদে বাদবাকি যে সাজেশনসটা রয়েছে, যে কবিতা থেকে, গল্প থেকে এবং র্যাপিড রিডার থেকে কী কী পড়বো, সেটা কিন্তু তোমাদের জন্য আজকে এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, পাশে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের। তো চলো আমরা দেখি ক্লাস 11 ইংলিশ সাজেশন, নট সাজেশন, ইট ইজ সাজেশন। উচ্চারণ ঠিকঠাক করতে হবে, খুব শীঘ্রই তোমাদের জন্য লাইনড আপ ভিডিও আসছে। বেশ কিছু প্রচলিত শব্দ যেগুলো আমরা ভুলভাল উচ্চারণ করে থাকি। লীলাস ফ্রেন্ড, প্রথমেই দেখো ডিসকাস ফ্রম দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড দ্য রিলেশন বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা। একই সঙ্গে হাউ ডাজ সিদ্ধা গ্র্যাজুয়ালি ম্যানেজ টু বিকাম লীলাস মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু সিদ্ধা, ব্রিফলি ন্যারেট হাউ লীলা ক্লাং ক্লোজার টু সিদ্ধা। এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু একটাই। তোমরা উত্তর চাইলে আমি তোমাদেরকে উত্তর শুদ্ধ আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, কিন্তু ওই একটা ডিমান্ড আমি তোমাদের কাছে বারবার করে করছি, কখনোই কিছু তোমাদের কাছে ডিমান্ড করিনি। ভিডিও ভিউজ 500-র ওপরে প্রয়োজন আমার, আর কমেন্ট এবং লাইকস 100-র ওপরে। তো চলে আসো পরবর্তী প্রশ্ন, হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। ওকে, এর পরবর্তী প্রশ্ন, হি লুকড অ্যাট হিম মিউটলি লাইক অ্যান অ্যানিমাল। তোমরা স্ক্রিনশট মেনেও নিতে পারো, লিখেও নিতে পারো, তবে আমি তোমাদেরকে লেখার জন্যই বেশি প্রেফার করব, কারণ মোবাইলে স্ক্রিনশট এবং জেরক্স, এই দুটো না, জেরক্সই থেকে যায়, স্ক্রিনশটই থেকে যায়। খাতায় লিখে না, মাথায় থাকবে। হু লুকড অ্যাট হুম, what was the situations when this occurred? Give a brief note on the character of Siddha, very important. What message is conveyed by Mr. Shiva Shankar's final words in the story? আচ্ছা, এরপরে দেখো, in any case, হ্যাঁ, এরপরে দেখো কি বলেছে, in any case we could not have kept a criminal like him in the house. এই যে শেষ শব্দটা যে বলেছে, এই শেষ শব্দের মধ্যে কি মেসেজ, বার্তা পাই আমরা, যে কোনো মূল্যেই ওই রকম ক্রিমিনালকে আমরা আমাদের বাড়িতে রাখবো না। এই প্রশ্নগুলো উত্তর পড়লে তুমি দিতে পারবে টাইটেল অফ দ্য স্টোরি, ক্যারেক্টার অফ লীলা, এন্ডিং অফ দ্য স্টোরি। এতগুলো প্রশ্ন পড়লে তুমি কিন্তু 100% কমন পাবে। কর্মা থেকে, হু ইজ স্যার মোহনলাল, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ হিম। স্যার মোহনলালের চরিত্র। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লেডিলালের চরিত্র। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি কর্মা। Comment on the relationship between Sir Mohanlal and his wife. How did Sir Mohanlal feel when he saw two Englishmen coming up to the queue? And why was he half smiling and half protesting? কর্মা থেকে এই কটা প্রশ্ন পড়লেই কমন পাওয়ার চান্স প্রবল। এরপরে আসি পরবর্তী প্রশ্নে, জিমি ভ্যালেন্টাইনের প্রশ্ন উত্তরটা লক্ষ্য করো। Can't you do something, Ralph? Won't you? Who did implore Ralph in such way? What was the occasion? What was the instant reaction of Ralph to this apple? What did he do next? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি VVI দিয়ে দিলাম, ভেরি ইম্পর্ট্যান্ট, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, who was Ben Price? How did he come to a decision that Jimmy had resumed his business? What did he decide next? এর অরে কোশ্চেন কি, he has resumed business. Who remarked so? How did the speaker conclude that he had resumed his business? What did the speaker decide next? Mr. Spencer was a success. Who is Mr. Spencer? Briefly discuss Mr. Spencer's success. তিনটে প্রশ্নের একই উত্তর দিয়ে দেবো, ওই একই ডিমান্ড, বারবার বলে তোমাদের বিরক্ত করব না। তোমরা হয়তো শুনে হাসবে, স্যার একই ডিমান্ড বারবার করছে। তোমরা প্রত্যেকে এত ভালোবাসো বলে, তোমাদেরকে নিজের মনে করি বলে আমি কিন্তু এই কথাটি বলি। ওকে, 3 নম্বর প্রশ্ন, মিস্টার স্পেন্সার ওয়াজ আ সাকসেস। Briefly discuss Mr. Spencer's success. এর পরে প্রশ্নটা, what new name did Jimmy Valentine assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? কিভাবে কি ব্যবসা করতেন?
One day Jimmy sat down in his room and wrote a letter to an old friend. Who was his old friend? What does Jimmy write to his friend and why? Why and what did Jimmy write in a letter to his old friend? What did Jimmy write to his old friend St. Louis? What did he write so? Why did he write so? কেন লিখেছে? তো এই ছিল তোমাদের টোটাল, দেখে নাও, এই ছিল তোমাদের টোটাল লীলাস ফ্রেন্ডের প্রশ্ন, কর্মার প্রশ্ন এবং জিমি ভ্যালেন্টাইনের প্রশ্ন। গল্পগুলোকে আমি হলুদ কালি দিয়ে মার্ক করেছি, কবিতাকে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম। দেখো, কবিতা থেকে আমরা দুটো জিনিস সলভ করবো, একটা মিটিং অ্যাট নাইট, আরেকটা করবো আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দেখো, তো এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা লক্ষ্য করো, এইরকম একটা উত্তর তোমরা প্লিজ এটাকে স্ক্রিনশট না মেরে লিখে নেবে। স্ক্রিনশট অবশ্যই মারতে হবে। এরকম একটাই প্রশ্ন পড়বে, যা দেবে এটাই লিখবে এবং এটাই কমন। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে এটাই কিন্তু কমন। এরকম উত্তর তোমাদেরকে আমি পিডিএফ করে যেভাবে হোক তোমাদেরকে কিন্তু আমি সেন্ড করব, বাট ওয়ান কন্ডিশন ইজ প্রিভেইলড। তো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটা প্রশ্ন পড়লাম, এটা 200% কমন আসবে। এবার আসি আমরা মিটিং অ্যাট নাইট থেকে। কনসিডার ব্রাউনিংস পোয়েম মিটিং অ্যাট নাইট আ লাভ পোয়েম। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার ডু ইন কোর্স অফ হিজ জার্নি টু দ্য ফার্ম হাউস ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট? হোয়াট ডাজ দ্য স্পিকার ডু ওয়েন হি রিচেস ইন দ্য ফার্ম হাউস? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দ্য প্লেস দ্য স্পিকার ওয়ান্টস টু ভিজিট অ্যান্ড টু হুম? What for is the meeting? Describe the meeting at the farmhouse in the meeting at night by Robert Browning. এটা বড় হাতের হওয়া উচিত এবং ইনভার্টেড কমা দিয়ে হওয়া উচিত, তাড়াতাড়ি লিখেছি, কমা প্রার্থনীয়। A voice less loud, whose voice is referred here? What does the voice express? Why does the voice become less loud? তো কবিতা থেকে এই কটা প্রশ্ন পড়লেই তোমরা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, যদি সিক্রোস থেকে দিত একটা প্রশ্ন পড়লেই কমন পেতে সিক্রোস থেকে, কিন্তু সিক্রোসটা বাদ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাকে কিন্তু মিটিং অ্যাট নাইটে একটু বেশি প্রশ্ন পড়তে হবে। এবার আসি র্যাপিড রিডার, যেটা সবুজ কালি দিয়ে লেখা, শাসক দলের কালি। যাই হোক, একটু মজা করলাম। অ্যাজ ইউ লাইক ইট sketches the character of Rosalind, describe the meeting between Orlando and Oliver in the forest. As you like it এর ওয়ান লাইনার পাঞ্চ এবং প্রত্যেকটা নাটকের যে তোমাদের গল্পাকারে আমি বলে দিয়েছি, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। সে ভিডিও তোমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবে। Describe the wrestling match between Charles and Orlando in the tale. Describe the life of old Duke in the forest. How the banished Duke's life in the forest of Arden. How did the old Adam prove his loyalty toward his master? Who were the two participants in the wrestling match? Whom did Silly and Rosalind try to dissuade? What was the result? Macbeth থেকে, to what extent was Macbeth affected by the predictions of the three figures? How is the ambitions of Macbeth spurred by the three witches? Sketch the character of Lady Macbeth. In future, a man should never believe the lying equivocations of witches. Why did Macbeth say that the prophecies of the witches were lying equivocation? So how Macbeth became villain, and how was the ambition of Macbeth spurred by the three witches? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো প্লিজ স্ক্রিনশট মেরে খাতায় লিখে নেবে। স্ক্রিনশট মারতে বেশিক্ষণ সময় লাগে না, মোবাইলে পজ বাটনটা চেপেই তোমরা স্ক্রিনশট মেরে নাও। আমি প্রত্যেকটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট মেরে নাও, প্রত্যেকটা তোমাদের জন্য, প্রত্যেকটা। তো এই ছিল টোটালটা। আবারও বলছি, যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় আমাকে তোমরা মিনিমাম 100 জন আমাকে কমেন্ট করো, এবং তোমাদের ভিউজ 500-র উপরে চাই, তবেই দেব। এবং তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন মেটানোর জন্য আমি ভিডিও তৈরি করি। তোমরা এতদিন পাশে ছিলে, আগামীতেও থাকবে আশা করছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ক্লাস 11-এ টোটাল সাজেশনস উইথ অ্যান্সার। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।